তিন দেশ একসাথে যখন ইসরায়েলের বিরুদ্ধে আকাশ কাঁপানো হামলা চালাচ্ছে, তখন এক পারমাণবিক শক্তিধর মুসলিম দেশ তাদের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়। সে দেশ হল পাকিস্তান। পাকিস্তানের জাতীয় পরিষদ কাঁপিয়ে দিয়ে এক ঘোষণায় প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সাফ জানিয়ে দেন, আমরা ইরানের পাশে আছি। সকল মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি। ইরানের জন্য এই ঘোষণা এসেছে এমন এক দেশের পক্ষ থেকে যার ঝুলিতে আছে পারমাণবিক বোমার চাবি। শুধু তারাই নয়, এবার আরেক মুসলিম দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রেগে আগুন। ফোন দিলেন আরেক মুসলিম দেশ সৌদি আরবে। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে ফোন আলাপে বললেন, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরায়েল। এরদোয়ান বলেন, চলমান উত্তেজনা কমাতে ইসরায়েলকে অবশ্যই থামাতে হবে। তার এই ফোন আলাপ বলে দিচ্ছে যেন গোটা মুসলিম উম্মার একসাথে হেঁটে চলা। এই কয়েকটি মুসলিম রাষ্ট্রের মনে আজ একটাই লক্ষ্য, ইসরায়েলকে মোকাবেলা করা। একদিকে যেখানে ইসরায়েলের বিরুদ্ধে ইরান এবং তার মিত্ররা প্রতিরোধ করে তুলছে, অন্যদিকে পুরো মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ একত্রিত হচ্ছেন। এটাই মুসলিম উম্মার প্রকৃত শক্তি। একতা যখন বাস্তবে রূপ নেয়, তখন আর কোনো পরাশক্তি দাঁড়াতে পারে না। জাতি, ভাষা, ভূখণ্ড আলাদা হলেও ইমানের বন্ধন যেন সবার অটুট। আর সে বন্ধন। দর্শক, ভিডিওটা শেয়ার করবেন। এই মুহূর্তে 2000-এর মতো সংযুক্ত আছেন। সবাই যদি শেয়ার করেন, এক ঘন্টাও যুদ্ধের দামামা বাজলে আকাশও যেন তার উত্তাপে ফেটে পড়ে। আর এবার সত্যি বিদ্যুৎ চিরে আকাশ কাঁপিয়ে ছুটে এসেছে ইরানের ক্ষেপণাস্ত্র একটার পর একটা। ইরানের সামরিক ঘাঁটিগুলো যেন আগুনের মুখ খুলেছে। শত শত মিসাইল দিক বিদিক ছুটছে, লক্ষ্য একটাই, দখলদার ইসরায়েল। যেন আকাশ কাঁপিয়ে বলতে চাইছে, অপরাধের ফল একদিন ফিরেই আসে। ইসরায়েল যেন মুহূর্তেই পরিণত হয়েছে জ্বলন্ত অগ্নিকুণ্ডে। যখন ইরানের আগুন গোলা আকাশে ঝড় তুলেছে, তখন কি করলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু? ইসরায়েল দীর্ঘদিন ধরে যেমন ইচ্ছে তেমনি চালিয়ে গেছে হামলা, কিন্তু এবার চোরের মায়ের বড় গলা নীতিতে বাঁধল বিপত্তি। ইসরায়েলের হামলায় সেনাপ্রধান সহ 20 জন জ্যেষ্ঠ কমান্ডারকে হারিয়ে ইরানের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে উঠে আসে শত শত ড্রোন, মিসাইল আর যুদ্ধের গর্জন। ইরানের একের পর এক পাল্টা হামলায় বোঝা যাচ্ছে এবার আর কথার ফুলঝুরি নয়, চলছে আসল জবাব। এই দৃশ্য দেখে শুধু সাধারণ মানুষই নয়, মাটির নিচে লুকিয়ে পড়লেন স্বয়ং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাথে ছিল তার পুরো নিরাপত্তা বাহিনী এবং মন্ত্রিসভার শীর্ষ কর্মকর্তারা। বিপদে পড়লে বাঘও গর্তে ঢোকে, এই প্রবাদের মর্ম যেন নিজের জীবন দিয়ে প্রমাণ করলেন নেতানিয়াহু। দুনিয়ার ক্ষমতাধর এক নেতাও যখন বিপদের গন্ধ পান, তখন মাটির